ইনশাল্লাহ সময় হয়ে গেছে। এখন নির্দ্বিধায় সবাই বাংলাদেশে যেতে পারেন, বাংলাদেশে গিয়ে গলা উঁচিয়ে বুক চিতিয়ে জয় বাংলা বলতে পারেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে 25শে মার্চ কালো রাত্রি। এই রাত্রিতে আমাদের বাংলাদেশের যেই সব বীর যোদ্ধারা প্রাণ জীবন দিয়েছেন এই দেশের জন্য, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে আমাদের নিরস্ত্র বাঙালি জাতির উপরে এই পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের অসংখ্য বাংলাদেশিকে আজকের এই দিনে হত্যা করা হয়েছিল। আজকে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার কথা বলা শুরু করছি। তো এই 25শে মার্চ উপলক্ষে আমি রাজনীতিটা বোঝার চেষ্টা করছিলাম। ঈদ থেকে নিয়ে এই পর্যন্ত আমি রাজনীতিটা বোঝার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম। যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে একদম মাঠে ঘাটে রাজপথে মিটিং করেছি, মিছিল করেছি, দীর্ঘদিন যেহেতু বাংলাদেশে রাজনীতিটা করেছি মাঠে ঘাটে, তো রাজনীতিটা খুব ভালোভাবে মোটামুটি অবজার্ভ করার চেষ্টা করেছি এবং বুঝেছি। তো ঈদ থেকে এই পর্যন্ত আজকে 25শে মার্চ পর্যন্ত যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে এটা খুবই আশার। ঈদে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিটে নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা নিজ নিজ দায়িত্বে তারা ঈদে কর্মসূচি পালন করেছে, একত্রিত হয়েছে, ঈদ পুনর্মিলনে করেছে। সো এটা আমাদের জন্য একটা আশার বাণী। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই 25শে মার্চ উপলক্ষে আজকে সারা বাংলাদেশে তার আগের কথাটা যদি বলি যে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে মানুষ অসাধারণ কর্মসূচি পালন করেছে, সেটাও আরেকটা ডেভেলপমেন্ট। সো বঙ্গবন্ধুর জন্মদিন থেকে নিয়ে ঈদ এবং আজকে 25শে মার্চ যেভাবে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ যেভাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা সংগঠিত হচ্ছে, আজকে আমি যেটা দেখেছি যে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে সমস্ত সাংস্কৃতিক মনা মানুষ আজকে একত্রে জড়ো হয়ে শহীদ মিনারে যেভাবে স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগানের ধ্বনিতে শহীদ মিনার প্রকম্পিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে জড়ো হয়েছে। তারা জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছে, স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে। এবং আমার কাছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠনের, যুবলীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের অসংখ্য নেতাকর্মীরা তারা তাদের বিভিন্ন প্রোগ্রামের ছবি পাঠিয়েছে, মিছিলের ছবি পাঠিয়েছে, প্রোগ্রামের ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে। এই যে সারা বাংলাদেশে তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে একত্রিত হয়ে আজকে যেভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে, ইনশাল্লাহ আমি মনে করি যে এখন আমাদের বাংলাদেশে যাওয়ার সময় হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে এখন আমাদের যেতে হবে, বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে। সো আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ ভয় পাবেন না। আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের বিজয়, সুনিশ্চিত বিজয় ইনশাল্লাহ হবে। আর আরেকটি কথা বলবো যে বিদেশে যারা নেতারা আছেন তাদেরকে বলবো যে ইনশাল্লাহ বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এই তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আজকে যে আওয়ামী লীগকে আজকে এই জায়গায় এত বড় একটা অঘটনের পরে, এত বড় একটা দুর্ঘটনার পরে তিলে তিলে এই তৃণমূলের নেতাকর্মীরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করে আজকে তৃণমূলের নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে দলটাকে এই জায়গায় নিয়ে আসছে।
এটা কিন্তু সম্পূর্ণ তৃণমূলের নেতাকর্মীদের অবদান। এই তৃণমূলের নেতাকর্মীরা তাদের গ্রামে, শ্রমে, রক্তে নিজের জীবন বাজি রেখে, পরিবারের জীবন বাজি রেখে আজকে দলটা এই জায়গায় নিয়ে আসছে। আজকে সকলে ঐক্যবদ্ধ। আজকে শহীদ মিনারের স্লোগান হচ্ছে, প্রত্যেকটি জেলায় জেলায় উপজেলায় সব জায়গায় স্লোগান হচ্ছে, জয় বাংলা স্লোগান হচ্ছে, সকলে প্রোগ্রাম করতে পারছে। তো ইনশাল্লাহ আমাদের সময় হয়ে গেছে। আমি বলবো যে বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা যারা এই বিপদের সময় 5 আগস্টের পরে আপনারা যারা বিদেশে এসেছেন, সবাইকে বলবো বাংলাদেশের যাওয়ার সময় হয়েছে। আপনারা বাংলাদেশে যান সাহস করে। এতদিন যারা যে কাজগুলো করেছে তৃণমূলের নেতাকর্মীরা, তারা নিজ নিজ উদ্যোগে, নিজের দায়িত্বে, নিজের রক্ত গ্রামে শ্রমে তারা এই কাজগুলো করেছে। এখন যদি আপনারা এই তৃণমূলের নেতাকর্মীদের পাশে যদি একটু দাঁড়ান, আপনারা যদি বাংলাদেশে যান, আপনারা যদি এয়ারপোর্টে নামেন, আপনাদেরকে যদি গ্রেফতার করা হয়, সর্বোচ্চ কি হবে? গ্রেফতার করবে, জেলে নিবে, এর বেশি তো আর কিছু হবে না। বাংলাদেশে তো আমাদের অসংখ্য অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী জেলে আছে, মন্ত্রীরা জেলে আছে। তো জেল ইজ এ পার্ট অফ পলিটিক্স। আমি বলবো সমস্ত নেতা কর্মীদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সেই রিস্কটা নেন। দলের জন্য, তৃণমূলের নেতা কর্মীদের জন্য রিস্ক নেন, দলের পাশে দাঁড়ান। আপনারা সবাই দেশে যান, দেশে গিয়ে আপনারা দলের হাল ধরুন। ইনশাল্লাহ সময় হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের বিজয় ইনশাল্লাহ অবশ্যই হবে, এবং এই দেশ থেকে এই পাকিস্তানের প্রেতাত্মারা, যুদ্ধ অপরাধীরা ইনশাল্লাহ পালিয়ে যাবে, এরা থাকবে না। বিজয় আমাদের সুনিশ্চিত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলছে বা কমেন্টস করছে বা বলার চেষ্টা করছে যে ভাই আপনি দেশে আসেন, আপনি দেশে আসেন। তো আমি তাদের উদ্দেশ্যে, যেহেতু রাজনীতি, গণতন্ত্র, তাদের প্রশ্নের উত্তর অবশ্যই তারা পাওনা, তাদেরকে দিতে হবে, জবাব দিতে হচ্ছে, রাজনীতিকে গণতন্ত্রের একটা অংশ। তো আমি বলবো যে ভাই, আমি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলাম। পুরা বিরোধী দলটাই আমি বাংলাদেশে ফেস করেছি। পুরা বিরোধী দলের সময়টা নিজের সোনালী যৌবন, অর্থ করি সবকিছু শেষ করে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে এসেছি, লন্ডনে এসেছি 2009 সালে। তো আমি 2009 সালে লন্ডনে সরকার যখন ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন আমি লন্ডনে এসেছি। বিরোধী দলে কিন্তু আমি লন্ডনে আসিনি। আমি লন্ডনে আছি, লন্ডনে এখানে থাকি, পড়াশোনা করি, জীবনযাপন করি, রাজনীতি করি। দল যখন বিপদে পড়েছে তখন দলের হাল ধরেছি। আবার বাংলাদেশে গিয়ে আমি আপনাদের এমন কিছু হয়ে যাবে, দল ক্ষমতা আসবে, আমি আপনাদের ভাগে ভাগ বসাবো, আপনাদের কিছু নিয়ে যাবো, এমন কিছু নয়। আমি লন্ডনে 15 বছর যাবত আছি। হয়তো বাকি সময় জীবন, হয়তো সারা জীবন লন্ডনে থাকতে পারি, অথবা মনে লাগলে, চাইলে, রাজনীতি প্রয়োজন বোধ করলে হয়তো দেশে আসতে পারি। তো আমার এটা নিয়ে আপনারা অডিট হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশে আমি তখন রাজনীতি করি নাই, আর আমি এখন রাজনীতি করতেছি বিদেশে। আজকে 2009 সাল থেকে 15 বছর যাবত বিদেশি রাজনীতি করি। সো আমার আশাটা নিয়ে আপনারা অডিট হয়েন না। দল যখন বিপদে পড়েছে আপনাদের পাশে দাঁড়িয়েছি, দলের পাশে দাঁড়িয়েছি, দেশের পাশে দাঁড়িয়েছি, এখনো দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে দলের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা আজকের এই দিনে 25শে মার্চে শহীদ মিনার এবং বিভিন্ন জায়গায় বুক চিতিয়ে উঁচু কণ্ঠে জয় বাংলা বলছে, তাদের সবাইকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেসব শহীদ আজকের এই দিনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন দেশের জন্য, তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ইনশাল্লাহ সময় হয়ে গেছে, এখন নির্দ্বিধায় সবাই বাংলাদেশে যেতে পারেন। বাংলাদেশে গিয়ে গলা উঁচিয়ে, বুক চিতিয়ে জয় বাংলা বলতে পারেন। হয়তো জেলে যাবেন, নয়তো রাজনীতি করবেন, এর বাইরে তো আর কিছু হবে না। রাজনীতি, জেল হচ্ছে রাজনীতির একটা পার্ট। সো এটাকে ভয় পাওয়ার কিছু নাই, যে ভয় পাওয়ার জন্য মনে করি না। বঙ্গবন্ধু তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, অধিকাংশ সময় জেলে কাটিয়েছে। সো আপনারা যারা রাজনীতিতে ছিলেন, নেতা ছিলেন, দায়িত্বে ছিলেন, আমাকে আরেকটা কথা বলি, যে আপনারা তো বলছেন যে দেশে যান, দেশে যান, দেশে যান। আমার তো কোনো দায়িত্ব নাই। আমি আওয়ামী লীগের মূল সংগঠনগুলোর আমি কোনো দায়িত্ব নাই, কেউ না। আমাকে দায়িত্ব দেয়, আমাকে শুধু বলেন একটা উপজেলার আওয়ামী লীগের দায়িত্ব দিতে বলেন, একটা থানার আওয়ামী লীগের দায়িত্ব বলেন,
দায়িত্ব দেওয়ার 10 মিনিটের মধ্যে ব্যাগ ট্যাগ গুছিয়ে সবকিছু নিয়ে আমি বাংলাদেশে চলে যাব। দিস ইজ মাই কমিটমেন্ট। সো এই প্রশ্ন করার কোনো অবকাশ নেই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।